এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো। সেখানে পুরুষরা দেয় অর্থ, দেশ চলে তাতে। সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো। মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে 100 পাক। মজার এই দেশটা না হয় একসাথে 100 পাক। 100-তে 100, 100-তে 100। এইটা কি ঢাকা যাওয়ার লিস্ট না বিদেশে যাওয়ার লিস্ট? মানুষজন বিদেশে যায় তখন তো এত বড় লিস্ট যায়। কোনটা জিনিস এখানে? আমি কিন্তু কোপায়া ঘর থেকে মাথার থেকে ফালাই দিমু কই দিলাম। এই দোস্ত দাঁড়া, ও কি পারবো না পারবো আমরা কি চেক করছি? রাতবা এই নাও, একটু ভালো মন্দ আনছি তোমার লিগা। হ্যাঁ নাও, কালকা থেকে তো আমাদের নতুন বিজনেস চালু হইতাছে, তুমি খাইয়া নাও। তোমারে যে আমি মিষ্টির অর্ডার দিতে কইলাম সেটা কি তুমি দিছো? তা দিতি, মিথ্যের অর্ডার তো আমি দিই দিতি, কোনো তমতা নাই, ঠিক মতো তৈ লাইব। খাও এটা খাও তুমি। কিন্তু না মা, মিথ্যে যে অর্ডার দিতি এক তপ্ত বড় মানুষ খাইব কে? সুখবর আছে? সুখবর তো অবশ্যই আছে। সুখবরটা শুনবা? হালাতালি বললে ভালো, কি তো খবর বলো না? সুখবরটা হইল ওই যে যে কাজে যাইতেছো না, সেই কাজে 1 সপ্তাহ আগে মিষ্টি অর্ডার দিয়ে দিছি, কারণ 1 সপ্তাহের মধ্যে তোমরা দুজন হাইরা দেবা, সেজন্যই আগাম মিষ্টির অর্ডার দিয়ে ফেলাইছি। আমরা হারমু না, আমরা এই বিজনেসে অনেক প্রফিট করুম, আমরা ঠিকই দিতে দামু। তোমারে কে কইতে আমরা হাইরা দামু? খুব মনে হয় আমার, কোনো সন্দেহ নাই, বুঝছো? শুনো নাতমা, তোমারে বইলা দিলাম, আমরা হারবো না, আমরা জিতবো। আর আমাদের এই ব্যবসায় আমরা অনেক লাভবান হবো, কারণ আমি আর বৌদির ভাই যে বুদ্ধি করছি, এই বুদ্ধিতে কেউ আমাকে লগে পারবো না, বইলা দিলাম। আইসে রে আমার জিতনিয়ালা বাজিগার, ঠিক হাইরা দেবা এই আমি কইয়া দিলাম। আমি এখান থেকে বইসা তোমার ভবিষ্যৎ দেখতে পাইতেছি, বুঝছো? শুনো নাতমা, তোমার ভবিষ্যতের যে দেখা দেখতেছো না, ওইটা কিন্তু ভুল দেখতেছো। আমরা ঠিকই জিতবই, জিতটা তোমাদের দেখাই দেব। আর আমরা যে বুদ্ধি করছি, এই বুদ্ধি কারো মাথার থেকে আইবো না, কইয়া দিলাম। হইছে, আর একেবারে বড় বড় কথা কইতে হইব না। আপনার আমার চিনা আছে, আপনি জানা আছে কত জিতে উল্টা ফেলাইবেন আমি জানি। হ্যাঁ শান্ত তো না, তুমি তো কমলা খাও, নাতমা খাও। তোমার কমলা তুমি খাও। খাও না, না তোমার আমি ঠিক আছে, খাও খাও নাতমা, তুমি তো খাও। আচ্ছা ঠিক আছে, মিষ্টি আছে, মিষ্টি। না তুমিও খাও। হারার জন্য আগাম কমলা খাওয়াই দিলাম তোমারে। আমরা জিতমু, তুমি খালি দোয়া করো আমার কলিগা। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। দুটি প্রাণের সাধনা, কেন যে বিদুর লাগে। যে প্রেম দিল শুধু যন্ত্রণা, কেন তারে ভোলা যায় না, কেন তারে ভোলা যায় না। আরে তা ভাইয়া হঠাৎ এই উদাস কেন? মানে সেকাটা আবার খাইছো নাকি? এসব নিয়ে আর কথা না কই, এই বয়সে এইসব প্রেম বিরহ ভালো লাগে না। তোমারে আমি বহুত আগেই কইছিলাম যে এই মহিলার লোকে জড়াইও না, খাচ্চর মহিলা, ঝগড়া একটা। সারাদিন তোমার লোকে ঝগড়া করবো আর মারামারি করবো। আবার মারছে নাকি? কিসের মধ্যে কি মাইর খাবো কেন? আমি একজন শিক্ষক মানুষ, আমি কি মাইর খাওয়ার মতো কাজ করবো নাকি? প্রেমে পড়লে শিক্ষক আর ট্রাক ড্রাইভার হতা জানাই, সবই এক সমান। জান প্লিজ জান কুটু সব বাদ দিয়া ঘটনা কি হয়েছে সেই ডাকো। আরে আমার পোলাপান ছাত্ররা এসা সব প্যাচ লাগাইছে, আমার কোনো দোষ নাই।
কোন জায়গায় চলে গেছে। আমি কি করে যে আরে ম্যানেজ করি বুঝতে পারতেছি না, ফোনও ধরে না। ফোন ধরে না না? মাস্টার মানুষ জ্ঞান দেওয়াটা ওটা আবার কেমন যেন ব্যাধি হয়ে যায় কিনা। তারপরে তোমার একটা সলিড একটা সাজেশন দিই তোমার ছোট ভাই হিসাবে। সাজেশন হইতেছে তুমি ওর পিছনে ঘুরবা না, পাত্তাই দিবা না, চিনোই না তুমি ওরে। মানে ও কি, হ্যাঁ, একটা ফুল, ও নিজের মনে হচ্ছে ফুল, তুমি একটা ভ্রমর, তুমি গুনগুন গুনগুন করে ওর আশেপাশে ঘুরঘুর করবা, ঠিক আছে না? হ্যাঁ, তুমি ওরা বুঝাও যে তুই যে ফুল মনে করস নিজেরা, ঠিক আছে তুই ফুল, তুই কিন্তু তোর কোনো কোনো গন্ধ নাই, রং নাই তোর, তুই একটা কাগজের ফুল। তুই বৃষ্টি ফোঁটা বললে বা কুয়াশা বললে তুই কিন্তু ভিজা নাই হয়ে যাবি। এইটা বুঝাও, দেখবা ও নিজেই তোমার পিছনে কেমনে ঘুরঘুর করে। খেলাটা কিন্তু জমবো, যে ফুল নিজে ভ্রমরের পিছনে ঘুরতেছে, বুঝো নাই? ওইটা করতেও না, এলে বয়স পার করে দিতে পারবা, কোনো লাভ নাই দাদু। সত্যি? আরে, এই পদ্ধতি করে তুমি বিশ্বজয় করছি। শোনো, এখানে বিন্দু মাত্র মিথ্যা নাই, পুরোটাই সত্য, পুরোটাই ধ্রুব। বলছিস তাহলে? 100%। বাদ দিছি, খাইতে আসো। তুই টেবিল গুছা, আসতেছি। একটা জিনিস বুঝলাম না, তুই প্রেম কইরা মেয়ে করে পটাইতে পারস ঠিক আছে, কিন্তু তুই পলাশে ম্যানেজ করলি কিভাবে? ও তো দেখি তোর কথায় উঠে আর বসে, যা কস তাই শুনে। প্রেম দিয়েই। ও কার লগে প্রেম করে? পলাশ কার সাথে প্রেম করতেছে এটা তো আমি তোমার কমু না। আমার একটা নীতি আদর্শ আছে, হ্যাঁ, অবশ্যই আমি আমার নীতির বাইরে যাবো না। এখন আমি যদি কইতে যাই ও কার লগে প্রেম করতেছে, তাইলে কিন্তু ওরেও আমার কইতে হইব তুমি কার লগে প্রেম করতেছো, এটাই তো নিয়ম। তাইলে কি কমো যে তুমি কার লগে প্রেম করতেছো? হ্যাঁ, হেই, চুপ কর। চলো খাইতে যাই। আর পলাশ বসে রয়েছে, কি দাও লাগছে, চলো 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 চলো। তাহলে শুরু করি নাকি? আমাদের আবার ভয় দেখো না তো? আরে না বোকা, ভয় দেখামু কে? এইবার তোমাকে এই যে জুস দিমু আমি নিজে গিয়ে বাজার থেকে নিয়ে আইছি। হ্যাঁ, তোমরা খালি কি করবা জানো? আমি এখন যা কমু তোমরা ঠান্ডা হইয়া বইসা আমার কথাগুলো শুনবা, ঠিক আছে? তাহলে কিন্তু একটা করে কাঠি লজন দিতে হবে। দেখে ভালাইছো না? আচ্ছা দিমু, ওইটাও দিমু। তাহলে শুনো, ঠিক আছে? হ্যালো হ্যালো, প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি আপনার ভাই বোন লাগে নাকি? তা হইবে কে? তে যে কইতাছেন যে প্রিয় ভাই বোনেরা, ও কি কথা? তাহলে কি কমু? প্রিয় বাবারা। ও, প্রিয় বাবা ও মায়েরা, তোমরা এখানে আসো এই জন্য, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এখানে তো কোনো মা নাই, খালি তোমরা আসো, তাহলে খালি প্রিয় বাবারা কই। হ্যাঁ, ঠিক আছে। প্রিয় বাবারা। এ, এই কিসের ভাষণ? এই এনে ভাষণ কি? কি হইতেছে এনে? হয়েছে কি বউ, কালকে একটা অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠানে আমি লম্বা চওড়া একটা ভাষণ দিমু, ওইটাতে প্র্যাকটিস চলতেছে। এই যে দেখো না, আমি এই যে দর্শক নিয়ে আসছি আমার কথা শোনার জন্য। তোমার ভাষণ দেওয়া আমি ছুটাইতেছি, দাঁড়াও। এই তোরা যা 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 কইতেছি, যা। এটা কি করতেছ? এটা তো প্র্যাকটিস ছিল বউ। আগে যেই কাজ করতেছো সেই কাজটায় সফল হও, তারপরে প্র্যাকটিস করো। ওরা তো আমার ঘুষ নিয়ে গেছে গা। এর দূর ছোট পোলা পাইনগুলারে তুমি ঘুষ শিখাইতেছো? আরে না না, এটা হলো খুশি হয়ে দেওয়া উপহার। উপহার? ও, উপহার? বশির মিয়া, তোমার জন্য তো একটা উপহার আছে, ঘরে চলো, তোমার জন্য দারুণ একটা উপহার প্রস্তুত করে রাখছি। তাই নাকি? কি উপহার? উপহারটা কি ঘরে গিয়া দেখবা না এখনই দেখতে চাইতেছো? এইখানেই বলো, ঘরে গিয়ে দেখবো নে। আচ্ছা এখানে বলতেছি। উপহার, হ্যাঁ উপহারটা হইতেছে, হ্যাঁ, উপহারটা হইতেছে তাড়াতাড়ি বলো না। ফেন্ডার বাড়ি। ও বউ, ও বাবা। আল্লাহ আল্লাহ।
হ্যালো, জান পাখিটা ঘুমাইয়ে গেছো? আরে আমি কি দেরি করছি? ওই যে আমার পোলা তো ঘুমায় না, কালকে ভূতের মার খেয়েছে না। এই কোন বদমাস রে? এই কোন বদমাস? আমি চেয়ারম্যান, কে? আমি ভূত রাজা ভূতারু। কে কে ভূত দেখছেন বলেন? আমি এই তোমারটা আমি জানি, আর কেউ কিছু দেখছেন? আপনিও দেখছেন? জি, আমি না না ঠিক দেখি নাই, তো শুনছি। তাইলে ভূতরা তো আমার সাথে কথা কইছে। আপনার কাছে কিছু চাইছে? চুপ কইরা থাকেন না, এটা তো গ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভূত রাজা কি আপনার কাছে কিছু চাইছে কিনা বলেন। বগল রে বিয়া দিতে কইছে। আমি কে কোনো অন্যায় করে ফেলাইছি? না 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 না, তুই কোনো অন্যায় করিসনি, তুই খুবই ভালো কাজ করেছিস। তুই সাজিন আর গোগলের বিয়ের ব্যবস্থা করেছিস। ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করবো, আমি তাই করবো। হ্যাঁ, হতেই হবে, না হলে তোর এই যে সোনা পাখি জান পাখি এর কথা আমি গ্রামের সবাইকে বলে দেব। না 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 না, আপনি আপনি যা বলবেন, যা ইচ্ছা আপনি বলবেন, যা চাইবেন আমি তাই করবো, আমি তাই করবো। বিয়ে হতে হবে খুব জলদি। হ্যাঁ, ঠিক আছে, জলদি দেবো। আপনি বললে কালকেই দেবো, কাল। না 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 না, কালকে দেয়া যাবে না, সবকিছু গুছিয়ে 2-1 দিনের মধ্যে দিবি, ঠিক আছে? তা অবশ্য, তা অবশ্য। বলেন, আমারে বলেন আর কি কি করতে হবে ভূত রাজা? আর কিচ্ছু লাগবে না, তুই এখন সোজা গিয়ে তোর ছেলের পাশে ঘুমিয়ে পড়বি। এই ইটিস পিটিস মেয়েদের সাথে আর চলবে না, বুঝেছিস? না 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 ভূত রাজা, মাইয়া না, মাইয়া না, আমার ওই ছাত্র জীবনের বান্ধবী। হ্যাঁ, বান্ধবী। হ্যাঁ, ভূতকে বোকা পেয়েছিস? হ্যাঁ, বান্ধবীর সাথে কেউ সোনা পাখি জান পাখি এসব বলে? হ্যাঁ, না না না, আর বলবো না, আর বলবো না, এই আর ইটিস পিটিস করবো না, আর করবো না, করবো না। হ্যাঁ, যা গিয়ে সোজাসুজি ছেলের পাশে গিয়ে সুন্দর করে শুয়ে পড়বি, ঠিক আছে? যা তাহলে, যা 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 যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসি, গেলাম গেলাম। চেয়ারম্যান সাহেব, কি মনে করে আইলেন? না, হয়েছে কি, গ্রামের মানুষ সব আমার কাছে আসছিল, তারা বিপদের মধ্যে আছে পরিবারটারে নিয়ে। ভূতের রাজার ডাইরেক্ট অর্ডার, বিয়ের ব্যবস্থা করতে হবে গগলের আর সাজিনের। এটা কেমন বিচার চেয়ারম্যান সাহেব? অনকে শত্রুর লাগে মাইয়ের বিয়ে দিমু, তা আবার জাত শত্রু? আমার তো মনে হইতেছে এই সমস্ত কারসাজি ভূতের নাম নিয়ে মাইসই করতেছে। এই ভূত না, ভূত না, ভূত রাজা, সম্মান নিয়ে কথা বলো। তিনি চাইলে মেলা কিছু করতে পারেন, মেলা কিছু জানেন। হ্যাঁ, ওই যে গগল আর সাজিনের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও। কি কোন চেয়ারম্যান সাহেব, এই 2 দিনের মধ্যে আমি মায়ের বিয়া দেবো কেমনে? তাছাড়া তো ওই গগল রাজিও নাই বিয়াতে। এখন আমি তো ওরে কেমনে বুঝাবো? আমি রাজি। কি আব্বা, তুমি বিয়ের প্রস্তুতি নাও, আমি ওই সাজিন রে বিয়া করব। কি কর? দেখছো, হ্যাঁ, যে মাইয়া মিটিং এর থেকে চটাং করে উঠে গেল, সেই মাইয়া আজ রাজি। সবই হচ্ছে ভূত রাজার খেলা। তুমি কাজীরে খবর দাও, যত দ্রুত সম্ভব বিয়ের প্রস্তুতি করো। আমি যাই। হ্যাঁ, এই চল রে, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমা,
কি কস এটা? তুই সাজিনটা বিয়া করবি? এই তোর ভীমরতি হয়েছে কোত্থেকে, হ্যাঁ? এসব কথা কোত্থেকে পেলি তুই? আমি রাজি। বলছি মানে আমি সাজিনকে বিয়া করব। কি করবা? এই মায়ের আমি কি করব? আমার তো মাথায় কিছু আসতেছে না। তো চিন্তাই করতে পারতেছি না, যে মাইয়া সাজিনের নামই নিতে পারে না সেই মাইয়া এই বিয়েতে রাজি। কি করতেছ? রাখো রাখো। আরে বাবা রে, আস্তে না আলতা দেখে ফেলবে। কি করো তুমি? দেখবে না, তুমি দোকানে যাওয়ার পর থেকে সে বাসায় থাকে না, গোটা পাড়া ঘুরে ঘুরে আমার নামে ব্যাড ব্যাড কথা বলবে। তোমার নামে ব্যাড ব্যাড কথা? ছি ছি ছি, ভেরি ব্যাড। আচ্ছা ময়না, তোমার নামে যে ব্যাড ব্যাড কথা বলে এটা তুমি শুনলা কোত্থেকে? তপুর কাছ থেকে। ও ইউটিউবার, ও সবার খবর রাখে। তপুর কাছ থেকে শুনছো? তপুর কাছ থেকে? তপু তোমাকে জানালো কিভাবে? উইন্ডো, এই জানালার কাছে এসে ও আমাকে সব তথ্য দেয়। তুমি ভিতরে ছিলা, ও বাইরে ছিল? এই উইন্ডো কালকে থেকে বন্ধ, সব উইন্ডো বন্ধ, একদম লক। দরকার পড়লে আমি এসি কিনবো, এই টিনের ঘরে এসি কিনবো। যাই হোক তাই হোক, ওর সাথে কথা বলা যাবে না। ইয়া বাসায় কেউ থাকে না। আরে বুঝতেছো না ওয়াই? এটা বদমাস ছেলে, দরকার নাই। তোমার তো গরম লাগে, ইউ ফিল সাফোকেটেড। আমি সাফোকেটেড হয়ে মরে যাই, কোনো অসুবিধা নেই, তা লক থাকবে। বললাম না আমি তোমার জন্য এসি কিনে দেবো, কোনো অসুবিধা নেই। আল্লাহ, কি হলো? মানুষ তো নিজের পায়ে কোরআন মারে, আমি তো একদম সমিল মেরে ফেলেছি মনে হচ্ছে। ভালো লাগতেছে না, এমনি মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা বউ, আমার খুব খিদা লাগছে, তুমি একটা কাজ করে একটু মুড়ি দাও তো, আমাকে একটু হালকা মুড়ি দাও। হোয়াট? মুড়ি? মুড়ি জানো না? মুড়ি? মুড়ি মুড়ি মানে, মুড়ি মানে হচ্ছে মুড়ি মানে মনে করো যে এই মুড়ি মানে হচ্ছে, আমি তুমি বুঝাই বলি, ভেরি ইজি। মনে করো যে এই যে মুড়ি আছে না, আচ্ছা আরো বুঝাই, রাইস। রাইস? না 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 না, ভার্জিন রাইস, চাল যেটা ফ্রাই, হ্যাঁ স্যান্ডে ফ্রাই, মানে বালুতে ফ্রাই করে, করলে পরে হোয়াইট হোয়াইট হয়ে যায় মুড়ি। বুঝতেছো না? না আচ্ছা থাক, লাগবে না, ক্ষুধা নেই, ভালো লাগতেছে না, মুড়ি খাওয়ার দরকার নেই। তুমি ব্যাগে কি এনেছো? কোন ব্যাগে? ওই যে মাত্র। আরে ওরকম আসলে কিচ্ছু না, মানে মানে ওরকম কিছু না, ওই হালকা ফালতু একটা জিনিস আছে, ওই আলতার জন্য ফালতু একটা জিনিস। আমি দেখবো। দেখার দরকার নাই, রাখার এই করবে, মোটা মানুষ তো তোমাকে মেরে ফেলতে পারে, দরকার নাই। না আমি দেখবো। দেখো না, আরে ময়না রে, ময়না 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 মানে শোনো, ময়না ময়না রে। আল্লাহ রে আল্লাহ, এই 10 মিনিট পরে যেন আলতা আসে, তুই দেখে ফেলে দেয়, আমার তো কোবায় শেষ করে ফেলবে। হিন্দি সিরিয়াল দেখে দেখে জব রুচিয়াল হয়ে গেছো না? তোমার মতন এই রুচিয়াল মাইয়াকে হিন্দি সিরিয়ালে মাইয়ারা কি কয় জানো? নেকার বাক্স। 2 ঘন্টার $100, এটা একটু বেশি হয়ে গেল না? যে জিনিস ভালো এই জিনিস দাম তো একটু বেশি হয়। 100-তে 100